নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জীবন এবং সম্পত্তি খরিদ করেন ইহার বিনিময়ে যে তাদের জন্য জান্নাত দিবেন। তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, অতঃপর তারা হত্যা করবে এবং নিহত হবে। আল্লাহর উপরে প্রতিজ্ঞা সত্য, যা তাওরাত এবং ইঞ্জিল এবং কুরআনে বিদ্যমান। অতঃপর যে আল্লাহর পক্ষ হতে স্বীয় ওয়াদা পূরণ করবে, তোমরা তোমাদের এ ক্রয় বিক্রয়ের শুভ সংবাদ গ্রহণ করো, যা তোমরা সম্পাদন করেছ, এবং ইহাই হচ্ছে বড় সফলতা। আল্লাহর কাছে যারা জান মাল বিক্রি করেছে, তারা তওবাকারী, ইবাদতকারী, প্রশংসাকারী, রোজা পালনকারী, রুকুকারী, সিজদাকারী, ভালো কাজে আদেশ দানকারী, মন্দ কাজ হতে বারণকারী, আল্লাহর সীমা রক্ষাকারী। হে রাসূল, আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন। নবী ও মুমিনদের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা আত্মীয় হয়। তাদের নিকট এটা স্পষ্ট হয়ে যাওয়ার পর যে নিশ্চয় তারা প্রজ্বলিত আগুনের অধিবাসী। অবশ্য ইব্রাহিম তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন, বিশেষ একটি ওয়াদার জন্য, যে ওয়াদা তিনি তার পিতার সাথে করেছিলেন। অতঃপর যখন ইব্রাহিমের নিকট বিষয়টি পরিষ্কার হয়ে গেল যে নিশ্চয় তার পিতা আল্লাহর দুশমন, তখন তিনি তার থেকে ফিরে এলেন। নিশ্চয় ইব্রাহিম ছিলেন ক্রন্দনশীল, সহনশীল। আল্লাহ তাআলা এরূপ নন যে কোনো জাতিকে পথ দেখানোর পরে আবার বিপদগামী করবেন, যতক্ষণ না তিনি ওই সকল বিষয় স্পষ্ট করে দিবেন যে সকল বিষয় হতে সতর্ক করা হবে। নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত বিষয় সম্পর্কে অবগত। নিশ্চয় আল্লাহ তাআলা, আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব তার। তিনি জীবন ও মৃত্যু দান করেন, এবং তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো রক্ষাকারী বন্ধু নাই, কোনো সাহায্যকারী নাই। নিশ্চয় আল্লাহ তাআলা দয়া নিয়ে ফিরে এলেন তার নবী এবং মুজাহির এবং আনসারদের প্রতি, যারা সংকটময় মুহূর্তে রাসূলের আনুগত্য করেছিল। এরপরে তাদের মধ্যকার এক দলের অন্তর বাঁকা হয়ে গিয়েছিল। অতঃপর আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন। নিশ্চয় আল্লাহ তাআলা ছিলেন তাদের উপর সহানুভূতিশীল, দয়াবান। আল্লাহ তাআলা দয়া নিয়ে ফিরে এসেছিলেন ওই তিন ব্যক্তির উপর যাদের বিষয়টি মুলতুবি রাখা হয়েছিল, এমনকি প্রশস্ত জমিন তাদের উপরে সংকীর্ণ হয়ে পড়েছিল এবং তাদের জীবনও সংকটাপূর্ণ হয়েছিল। তারা নিশ্চিত হয়েছিল যে আল্লাহ ছাড়া তাদের কোনো আশ্রয়স্থল নেই। অতঃপর তাদের তওবা কবুল করার জন্য আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া নিয়ে ফিরে এলেন। নিশ্চয় আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী, দয়ালু।